তখন আমরা যে গাড়ির মালিক যে ত্রিপুরা কুমারঘাটর আমরা একজন খবর পাইছি যে খানো গিয়ে আমরা এটা সুরা জানিও না, সে কয় কাঞ্চন বাড়ি, সে কয় গীতা যে খানো যে আমরা এটা জানি না। লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত আছেন, আসাম আগরতলা রোডে অর্থাৎ কুমারঘাট থেকে ধর্মনগর যাওয়ার পেছারতল সিদংচড়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় 5 জনের প্রাণ হারিয়েছিলেন এবং 6 জন গুরুতর আহত অবস্থায় বর্তমানেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজ্য এবং বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে। দুর্ভাগ্যবশত আসাম রাজ্যের কটামনি নগড়া এরিয়ার এক যুবক ওই গাড়িতে প্যাসেঞ্জার হিসাবে ছিল। সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে যায়। বর্তমানেও সে অজ্ঞান অবস্থায় শিলচর মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনাগ্রস্ত ওই যুবকের ফ্যামিলি অত্যন্ত নরম অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী, তাই চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে তারা অনেকটাই হিমশিম খাচ্ছে। সে কারণে ওনারা প্রতিনিধির সম্মুখীন হয়ে ত্রিপুরা পুলিশ প্রশাসন এবং ওই দুর্ঘটনা যে ঘটিয়েছিল সেই ট্রাক গাড়ির মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্ঘটনায় 5 জন মারা গেছে, তবে আর যাই হোক যে 6 জন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করা হোক। একই সাথে আমাদের ভাইও বর্তমানে অর্ধমৃত্যু অর্থাৎ মৃত্যুমুখী, আমাদের ভাইকেও বাঁচানোর দায়িত্ব নেক ওই ট্রাক গাড়ির মালিক। আমরা সেই ট্রাক গাড়ির মালিককে চিনি না, নিশ্চয়ই ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন অর্থাৎ পেছারতল থানা শনাক্ত করতে পেরেছে সেই ট্রাক গাড়ির মালিককে। সেই মালিকের কাছে এক বার্তায় ওনারা বলেন, আসুন এগিয়ে আসুন, মানবিক দায়িত্ব দেখান এবং আমাদের ভাইসহ যারা চিকিৎসাধীন আছেন আহতরা তাদের প্রত্যেককে চিকিৎসা করান এবং তাদের জীবন বাঁচানোর দায়িত্ব নিন। মামলা মোকদ্দমা সেটা বড় বিষয় নয়, সেটা পরবর্তীতে কী হয় দেখা যাবে। তবে এখন আমাদের ভাইকে বাঁচান এবং আমাদের ভাইয়ের সাথে যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে বাঁচানোর দায়িত্ব নেওয়া হোক ট্রাক গাড়ির মালিকের পক্ষ থেকে। কি বলছেন ওই অসহায় পরিবারের লোকজন শুনে নেওয়া যাক এক নজরে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। গত 16 তারিখ একটা এক্সিডেন্ট হয়েছিল ত্রিপুরাত। আমার ভাই ও গাড়ি ছিল ম্যাক্সিমাম একটা, তখন যে ফেসারতল যে এক্সিডেন্ট হয়েছিল, এক্সিডেন্ট হওয়ার সময় যে আমার ভাই আসলো, ভাইটা যে এক্সিডেন্ট হওয়ার পরে আমার ভাইটা খুব অজ্ঞান অবস্থায় ওখানে ফালাইল পাইছি। ফালাইল ভাইয়া গিয়া আমরা বাইরে গিয়া আনছি, আনিয়া শিলচার নিয়ে ভর্তি করছি। শিলচার ভর্তি করার পরে বর্তমানে আমার ভাইয়ের খুব সংকটজনক অবস্থা, যে মৃত্যুর সঙ্গে বাঙ্গালোরের মরবনি বাঁচবনি। তখন ও গাড়ির মানুষ আরো কয়েকজন মারা গেছেন, 5 জন না 6 জন মারা গেছেন, সঠিক আমরা হইতাম পারি না। ও লগে আমরা ভাই বর্তমানে খুব সিচুয়েশন খারাপ আছে। যারা মরি গেছেন তো যখন এরা মরি গেছেন, এরা তো কোনো কিছু না, ইন্স্যুরেন্স ক্লেম করবে। এরা ভাইব যে বর্তমানে যে আমার ভাই যে শিলচার যে অবস্থায় আছে, আমার বাইরে যে আমরা যে টাকা পয়সা দিয়া আমরা যেতটুকু পারি অতটুকু পারি, বর্তমানে আমরা বাইরে যে বাঁচাইতে গিয়া যে ত্রিপুরা পুলিশ প্রশাসন ওখানে যে আমরা হইয়া যে ঠাক যখন আপনারা ধরছেন তখন ঠাকুর মালিককে তো নিশ্চয়ই আপনারা সমাপ্ত করছেন যে ও মালিকর গেছে আপনারা গিয়া আমরা বাইটা যে এখন বর্তমানে বাঁচানির কি অবস্থা লাইন করা যায়, ও বাইটারে আমরা বাঁচাইতাম আর যে আমরা তখন মামলা তো যাই না, কোনো কিছু যাই না। যারা মরে গেছে তখন তারা মরে গেছে, তারা ভাইয়া যাইব। আর আমরা ভাই যে বর্তমানে মৃত্যুর সঙ্গে ফাঙ্গা লড়ে যে তারে বাঁচানি যায় কিনা, যেহেতু বাঁচি গেলে তো আমরা কেস মামলা মোকদ্দমা কিছু যাই না, আমরা বাইটা বাঁচি গেলে তো আমরা শান্তি হয়ে গেছি। যে পুলিশ প্রশাসনের মাঝে ওটা অনুরোধ করি আর যে আপনারা ইমিডিয়েটলি যে তদন্ত করিয়া যে ঠাকুর মালিকের ভাইয়া আমরা সহযোগিতা করিয়া আমরা বাইটারে বাঁচাইতাম কিভাবে। আমরা দুনিয়ার মাঝে সম্পদ আর কিছু নাই বাই ছাড়া, আমরা টাকা পয়সা কোনো কিছু চাই না। আমরা ভাই যে আমার বাইটাতে বর্তমানে যে অবস্থা খারাপ হয়েছে, যে আমি বর্তমানে যে অতটা টাকা দিয়ে আমরা মিলাইয়া যে আমার বাইর তলে নিয়ে জিও করছি, যে বর্তমানে আমি যে আরো আগে যেতাম যে আমার খুব জিওর দলের আমরা ফারিয়ার না, যে আমরা প্রশাসনের মাঝে কই বা টাকার মালিককে অনুরোধ করি আর আমার বাইটারে কিভাবে বাঁচানি যায়। আমি আপনার কাছে সাহায্যও চাই না, কোনো কিছু চাই না, আমি ওটাও চাই যে আমার বাইটারে বাঁচাইতাম। আপনারা কোনো কিছু এনে দেয় বর্তমানে আমরা আসামও আছি আর আপনারা ত্রিপুরাত আপনারা যে গিয়া কইতাম ইলা কইবার মতন আমরা যে আপনারা টুকাইয়া বা করতাম এটাও কিছু না। যা চাইবার সময় একটা ইজার দিয়ে আসলাম আমরা ফেসারতল থানার মাঝে একটা ইজার দিয়ে আসলাম, ওই ইজারটা বর্তমানে দিয়ে আসছি। আর ইজার দেওয়ার পরে এখনো পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইছি না
যে আমরা পুলিশ প্রশাসনের মাঝে আমরা ওটাও কইয়া রাখি যে রিকোয়েস্ট করি আপনারা কাছে আমার বাড়িটারে কিভাবে বাঁচানি যায় বাঁচানি যায় যে আমরা বর্তমানে আসাম যে কটামনি এরিয়াত আছি কটামনি এরিয়া থেকে যে বর্তমানে আমরা যে গাড়ির মালিক যে ত্রিপুরা কুমারঘাটর আমরা একজন খবর পাই যে খানো গিয়ে আমরা এটা সুরা জানিও না সে কয় কাঞ্চনবাড়ি সে কয় গীতা যে খানো যে আমরা এটা জানি না যে প্রশাসনে যখন নিশ্চয়ই আপনারা যে এটা ধরতে পারছেন তখন আপনারা ইমিডিয়েটলি তদন্ত করেন তদন্ত করিয়া ওটা আপনারা আমরা যে লোক আমার বাড়িটারে বাঁচাইন আমরা টাকা পয়সা কিছু চাই না আমার বাড়িটা বাঁচিয়া করে গেলে আমি ওটাও শান্তি আর কিছু শান্তি নেই